হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্ভাব্য আর্টিকেলস, প্রিপোজিশনস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস নিয়ে আজকের বিশেষ ক্লাস। মনোযোগ দিয়ে শুনুন এবং লিখুন, আশা করি খুবই কাজে লাগবে। আর্টিকেলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন আছে, উই লিভ ইন ড্যাশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। তার নির্দিষ্ট কোনো রাজ্যের নাম দেওয়া আছে এখানে, ওয়েস্ট বেঙ্গল, তাহলে হবে দ্য। উই লিভ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যদি বলা হতো আমরা একটি রাজ্যে বাস করি, তাহলে হবে এ, তাহলে উই লিভ ইন এ স্টেট। নেক্সট, রবীন্দ্রনাথ ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, এখানে হবে এ। নেক্সট, কলকাতা ইজ ড্যাশ ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। এখানে সেম কেস হবে দা, কারণ নির্দিষ্ট কোনো রাজ্যের রাজধানী। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। যেমন, রুমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। রুমা ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। এখানে মোস্ট বিউটিফুল হলো সুপারলেটিভ ডিগ্রি, সেজন্য তার আগে দা বসে। রুমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। আই অ্যাম ড্যাশ বিএ বাট মাই এল্ডার ব্রাদার ইজ এমএ। বি এর আগে এ বসে। আই অ্যাম বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, এবং মাই এল্ডার ব্রাদার আমার বড় ভাই বা দাদা ইজ ড্যাশ এমএ। এম এর আগে অ্যান বসে। এ অ্যান, অ্যান এম এ, এম এ। এখানে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো। রমেশবাবু ইজ ড্যাশ এমবিবিএস, এখানেও হবে অ্যান। রমেশবাবু ইজ অ্যান এমবিবিএস। শি ইজ ড্যাশ প্রিটি গার্ল, সে একটি সুশ্রী বা সুন্দরী মেয়ে। নর্মাল হবে এ হবে। শি ইজ এ প্রিটি গার্ল, নর্মালি এ আনসার এগুলা একটি অর্থে। শি ইজ এ প্রিটি গার্ল। তামান্না ইজ ড্যাশ অ্যাক্ট্রেস। তামান্না ইজ অ্যান অ্যাক্ট্রেস। উচ্চারণ এ উচ্চারণ হয়ে গেছে, ভাবের উচ্চারণ হবে অ্যান। তামান্না ইজ অ্যান অ্যাক্ট্রেস। এরপরে আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন, হি ডায়েট ড্যাশ 15th মার্চ ড্যাশ 1998। হি ডায়েট ড্যাশ 15th মার্চ। ইংরেজি মাসের তারিখের আগে অন বসে, তাহলে এখানে হবে অন। তারপর সালের আগে ইন বসে, নর্মালি নিয়মে আছে। হি ডায়েট অন 15th মার্চ ইন 1998। হি উইল মিট মি ড্যাশ ডিসেম্বর। সরাসরি যদি ইংরেজি মাসের নাম দেওয়া থাকে তাহলে ইন হবে। হি কেম ড্যাশ মি ড্যাশ নাইট। হি কেম টু মি, গতি বোঝালে টু বসে। কাম গো এগুলোর ক্ষেত্রে টু বসে। হি কেম টু মি অ্যাট নাইট, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। আই স্টার্টেড এ বিজনেস ড্যাশ হিম। আই স্টার্টেড এ বিজনেস উইথ হিম, আমি তার সঙ্গে একটি ব্যবসা চালু করলাম। উইথ হিম সঙ্গে অর্থে। আই অ্যাম লুকিং ড্যাশ হিম। আই অ্যাম লুকিং ফর হিম। লুক ফর মানে খোঁজা, এটা ফ্রেজাল ভার্ব। এরপরে আসি, হি কাট দ্য অ্যাপল ড্যাশ এ নাইফ। তাহলে উইথ হবে এখানে। হি কাট দ্য অ্যাপল, সে আপেলটিকে কাটলো, উইথ এ নাইফ একটি ছুরি দিয়ে। মাই মোবাইল ইজ ড্যাশ দ্য টেবল। মাই মোবাইল ইজ অন দ্য টেবল, আমার মোবাইলটি টেবিলের উপরে আছে, তাহলে অন হবে এখানে। স্পর্শ করে কোনো কিছুর উপরে থাকা হলে অন বসে। দ্য ওয়ার্ক ওয়াজ
ডান ড্যাশ হিম, এখানে পেসিভ ভয়েসে আছে, কারণ ভার্বের পর ওয়াসের পর ভার্বের মূল ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে হবে বাই। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। আই অ্যাম ওয়াচিং এ মুভি ড্যাশ টিভি অন টিভি। আমি টিভিতে একটি ছবি দেখছি, তাহলে হবে অন টিভি। আই হার্ড দ্য নিউজ ড্যাশ দ্য রেডিও অন দ্য রেডিও। আমি রেডিওতে সংবাদ শুনেছিলাম অন দ্য রেডিও। দ্য ফার্স্ট ডিউটি অব স্টুডেন্টস ইজ ড্যাশ স্টাডি। ছাত্রদের প্রথম কর্তব্য বা দায়িত্ব হলো পড়াশোনা করা, টু স্টাডি হবে। দ্য ফার্স্ট ডিউটি অব স্টুডেন্টস ইজ টু স্টাডি। ডোন্ট স্মাইল অ্যাট মি হবে অ্যাট মি, আমার দিকে দেখে হেসো না বা আমাকে দেখে হেসো না। দ্য চাইল্ড ফেল ড্যাশ দ্য পন্ড, ফেল ইন্টু দ্য পন্ড, কারণ ভিতরে গতি বোঝালে ইন্টু বসে। দ্য চাইল্ড ফেল ইন্টু দ্য পন্ড। এরপর সিনোনিমস সমার্থক শব্দ, যেমন কিন মানে আগ্রহী, এগার। ডেন্স মানে গভীর বা ঘন, ডিপ আবার থিক অর্থেও বোঝায়। এলিমেন্ট মানে উপাদান, ম্যাটেরিয়াল বা কম্পোনেন্ট, ইনগ্রেডিয়েন্টও হয়। ফেমাস মানে বিখ্যাত বা সুপ্রসিদ্ধ, রিনাউন্ড। আর্গুমেন্ট যুক্তি, বিতর্ক, কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি। ইনক্রেডিবল অবিশ্বাস্য, আনবিলিভেবল। ব্লুজুম মানে পুষ্প বা ফুল, ফ্লাওয়ার। কন্ডাক্ট মানে আচরণ, বিহেভিয়ার, কন্ডাক্ট বিহেভিয়ার। খুবই গুরুত্বপূর্ণ সিনোনিমস এগুলো, ভালো করে পড়ো এগুলো। এরপর আসি অ্যান্টোনিমস বিপরীতার্থক শব্দ, যেমন লস্ট মানে হারিয়ে ফেলা, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। লস্ট পাস্ট ফর্ম আছে, হারিয়ে পেয়েছিল, ফাউন্ড হল খুঁজে পেয়েছিল। সেভ মানে সঞ্চয় করা, স্পেন্ড মানে ব্যয় করা। প্রবলেম মানে সমস্যা, আর সলিউশন মানে সমাধান। পার্মানেন্ট মানে স্থায়ী, আর টেম্পোরারি মানে হলো ক্ষণস্থায়ী। পার্মানেন্ট মানে চিরস্থায়ী বলতে পারেন, আর টেম্পোরারি ক্ষণস্থায়ী। আর ভিক্টরি হলো গৌরব বা জয়, আর ডিফিট মানে হলো পরাজয়। আর্লি মানে আগে বা তাড়াতাড়ি, লেট মানে দেরি। হোপ মানে আশা, আর ডিসপেয়ার মানে হতাশা বা নিরাশা। ড্রাই মানে শুষ্ক বা শুকনো, ওয়েট মানে ভিজা। বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।